পেপারগুলো নিয়ে এসেছি আমরা। আমি সব স্যার আমি আমার পেপারে স্যার একটু দেখো একটা জিনিস লাস্ট যে স্যার সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা ছিল, এই যে টেন্টেড লিস্টের কথা বলা হচ্ছে, এটা কিন্তু প্রিভিয়াসলি সাবমিট করা ছিল অলরেডি, মানে হাইকোর্টের নির্দেশে অলরেডি মানে এসএসসি পাবলিক ডোমেনে এটা করা ছিল। এই 28 তারিখে মুখস্থ হয়ে গেছে স্যার। এই জায়গাটা পরিষ্কারভাবে লেখা আছে, যেমন হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের যে কন্টিনিউ করেছে যে অর্ডারটা, সেই অনুযায়ী টেন্টেডদের লিস্ট পুরো পাবলিশ করে 7 দিনের মধ্যে উইদিন 7 days। ওরা কিন্তু আমি স্যার হাইলাইট করে দিচ্ছি পুরো কোশ্চেনটা এখানে। কোর্ট মেনে নিতেন তাহলে আজকে আপনাদের এই অবস্থা হতো না। অভিজিৎ বাবুর 22 সালের অর্ডার মেনে নিল, আজকে 19,000-এর তো মানে টিচিং নন টিচিং মিলিয়ে এই দুরবস্থা হতো না। 1,600 6,500-তেই কমপ্লিট হয়ে যেত। এবং আপনাদের যে 4,000 টিচিং নন টিচিং আছে, এটাতেও আমাদের সবাই বলেছে যে এটাতে 2600 জেনুইন, 1400 টেন্ট, সেক্ষেত্রেও সবাই বলেছে। তারা সবাইকে করতে চাইছে, তারা চাইছে আরো কিছু টাকা তুলতে, আরো কিছু নিজের আত্মীয় স্বজন যাওয়ার আগে 6 মাস আগে আরো কিছু লোকজনকে ভাই আমি সব জানি। আমার আসাম বোর্ডকে, যেখানে বাংলা চলে, বাংলা জানে সবাই, ঝাড়খণ্ডেও চলে, উড়িষ্যাতেও চলে, ত্রিপুরা সবচেয়ে বেশি, তারা প্রায় বাংলাতেই কথা বলে, মানে ট্রাইবাল এলাকা বাদ। তা আপনার ন্যাচারালি যারা চুরি করেছে, চুরি স্বীকার করলো, তাদেরকে আবার ডাকাতদেরকেই পরীক্ষার ব্যবস্থা দায়িত্ব দিয়েছে। প্রশ্ন বিক্রি হবে কালীঘাটের কাকুর মতো, জীবন সাহার মতো নতুন কোন এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি। স্যার নন ঠিক আছে আমি ভিতরে একটা সেকেন্ড, নন টিচিংদের পরীক্ষাটা আরো অসম স্যার। সেখানে 13টা রকম সাবজেক্টে স্যার আমাদের পরীক্ষা দিতে হয়, এখানে সিঙ্গেল সাবজেক্ট নয় স্যার, 13টারও অধিক স্যার সাবজেক্ট, জেনারেল সাবজেক্ট আমার নয় ভাই। আমি আপনাদেরকে স্পেসিফিক অনুরোধ করব, আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে নন টিচিংদের টেন্টের তালিকা প্রকাশের বিষয়ে উদ্যোগ গ্রহণ করুন। যদি লয়ার দিতে হয়, যদি আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, লয়ারের ফিস দিতে হয়, বিজেপি এমএলএরা চাঁদা তুলে আমরা আপনাদের লয়ারের ফিস দেবো, আপনারা যদি গ্রহণ করতে রাজি থাকেন। আমি প্রস্তাব দিলাম, আমি আপনাদের বললাম না এটা যে অন্য অনেকে অনেক কিছু বলতে পারে। আমরা একটা বেতন পাই, আমি 1,51,000 পাই, আমাদের এমএলএরা 1,21,000 পায়। আপনারা সুপ্রিম কোর্টে যদি লয়ার দিয়ে এই বিষয়টায় পাঠান, আপনাদের পছন্দ মতো লয়ার, আমরা প্রয়োজন মনে করলে, যেহেতু আপনারা অর্থনৈতিকভাবে রুইন হয়ে গেছেন, 6 মাস বেতন পাচ্ছেন না, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। 1 নম্বর, টেন্টেড লিস্ট ঘোষণার পরে শিক্ষকদের মতো আপনাদের ক্ষেত্রেও আমরা সরকারকে প্রস্তাব দেব, যদি টেন্টেড বেরিয়ে যায়, বাকিদের ক্ষেত্রে পরীক্ষা না করে তাদেরকে কন্টিনিউ করা হবে। ঠিক আছে, একদম কমিটমেন্ট থাকলো। আপনি আমার এখানে পিএস আর ইয়ে আছে, এদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আশ্বাস ভালো, একদম শক্ত থাকবে। এই শেষে ভাই কালকে শুরু, এই 4 তারিখে শুরু পেলে বলবো। বিধানসভার বাইরেও বলা যায় তো, বিরোধী দল নেতা শুধু বিধানসভার অধিবেশনের জন্য নয় তো, বলা যায়, বলবো, ডেকে নেবো। মুখ্যমন্ত্রীর হাতে চাকরি দেওয়ার ক্ষমতা আছে, রিড অ্যান্ড রাইট। আমি বলছি না, আপনার হাতে সুযোগ আছে, আপনি যোগ্যদেরকে নন টিচিং হিসেবে কন্টিনিউ করে সুপ্রিম কোর্টের সুযোগ নিয়ে বিরোধী দলেরও পরামর্শ নিতে পারেন। তো বাকি লোকদের যদি মনে করেন আমার পার্টির ক্যাডার, আমি এদের গ্রুপ ডি রাখবো, গ্রুপ ডি দেওয়ার ক্ষমতা সরকারের আছে, এবং এদের পুরো মন্ত্রিসভাটাই জেলে দিত, সিপিএম এর জন্য যায়নি, রাজনীতি করে ভাবে নেবেন না। 1996 সালে স্কুল সার্ভিস কমিশনের যে রুলস, একটা ক্লজ রেখে দিয়ে গেছিল বামফ্রন্ট, সেই জন্য বেরিয়ে গেল মমতা ব্যানার্জি, নইলে আজকে ওম প্রকাশ চৌটালার মতো উনি জেলে থাকতেন। কি ক্লজ? অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশনের ক্ষমতা দিয়ে গেছে এসএসসি ক্যাবিনেট, যেটা ডিভিশন বেঞ্চ সুপ্রিম অভিজিৎ বাবুর অর্ডারটাই রেখে আপলোড করে বলেছিল যে সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। 5,800 অ্যাডিশনাল পোস্ট ক্যাবিনেট ক্রিয়েট করেছে। সেইটা চিফ জাস্টিসের কোর্টে, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলছে আমি দিতে রাজি আছি, কিন্তু আপনার তো এখানে স্কুল সার্ভিস কমিশনের রুলে 1996 সিপিএম এর তৈরি করা রুল,
সেখানে বলা আছে ক্যাবিনেট অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করতে পারে। সিপিএম কার্যত মমতা ব্যানার্জির এই চোর মন্ত্রিসভাটাকে বাইরে রেখে দেওয়ার সুযোগ হল। সিপিএম ভেবেছিল যে আমরা 100 বছর থাকি। আমি যা বলছি ভাই, আমার এই চেয়ারটা কমপ্লিটলি পলিটিক্যাল চেয়ার না, পলিটিক্যাল পার্সন হতে তার উপরে দাঁড়িয়ে বলছি। ঠিক আছে, সঙ্গে আছে আমি ইস্যুটা নিয়ে এসেছি। আমি সব জানি ভাই। স্যার আমি আমার ফেভারিট স্যার একটু দেখো একটা জিনিস। লাস্ট যে স্যার সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা ছিল, এই যে টেন্টেড লিস্টের কথা বলা হচ্ছে, এটা কিন্তু প্রিভিয়াসলি সাবমিট করা ছিল অলরেডি। মানে হাইকোর্টের নির্দেশে অলরেডি মানে এসএসসি পাবলিক ডোমেনে এটা করা ছিল এই 28 তারিখে। মুখস্থ হয়ে গেছে। স্যার এই জায়গাটা পরিষ্কারভাবে লেখা আছে, যখন হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের যে কন্টিনিউ করেছে যে অর্ডারটা, সেই অনুযায়ী টেন্টেডদের লিস্ট পুরো পাবলিশ করে 7 দিনের মধ্যে উইদিন 7 days। ওরা কিন্তু আমি স্যার হাইলাইট করে দিয়েছি পুরো কোশ্চেনটা এখানে। কোর্ট মেনে নিতেন তাহলে আজকে আপনাদের এই অবস্থা হতো না। অভিজিৎ বাবুর 22 সালের অর্ডার মেনে নিলে আজকে 19,000-এর তো মানে টিচিং নন টিচিং মিলিয়ে এই দুরবস্থা হতো না। 1,600 6,500-তেই কমপ্লিট হয়ে যেত। এবং আপনাদের যে 4,000 টিচিং নন টিচিং আছে, এটাতেও আমাদের সবাই বলেছে যে এটাতে 2600 জেনুইন, 1400 টেন্ট। সেক্ষেত্রেও সবাই বলেছে তারা সবাইকে করতে চাইছে, তারা চাইছে আরো কিছু টাকা তুলতে, আরো কিছু নিজের আত্মীয় স্বজন যাওয়ার আগে 6 মাস আগে আরো কিছু লোকজনকে যোগ্য করছে। স্যার 3,394 জন স্যার যোগ্য। ভাই আমি সব জানি। আমার আসাম বোর্ডকে, যেখানে বাংলা চলে, বাংলা জানে সবাই, ঝাড়খণ্ডেও চলে, উড়িষ্যাতেও চলে, ত্রিপুরা সবচেয়ে বেশি তারা প্রায় বাংলাতেই কথা বলে, মানে ট্রাইবাল এলাকা বাদ। তা আপনার ন্যাচারালি যারা চুরি করেছে, চুরি স্বীকার করলো, তাদেরকে আবার ডাকাতদেরকেই পরীক্ষার ব্যবস্থা দায়িত্ব দিয়েছে। প্রশ্ন বিক্রি হবে কালীঘাটের কাকুর মতো, জীবন সাহার মতো নতুন কোন এজেন্টের মাধ্যমে প্রশ্ন বিক্রি। স্যার নন ঠিক আছে, আমি 100 মিনিট ভিতরে একটা সেকেন্ড স্যার, নন টিচিংদের পরীক্ষাটা আরো অসম স্যার। সেখানে 13টা রকম সাবজেক্টে স্যার আমাদের পরীক্ষা দিতে হয়। এখানে সিঙ্গেল সাবজেক্ট নয় স্যার, 13টারও অধিক স্যার সাবজেক্ট। জেনারেল সাবজেক্ট আমার নয় ভাই। আমি আপনাদেরকে স্পেসিফিক অনুরোধ করব, আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে নন টিচিংদের টেন্টের তালিকা প্রকাশের বিষয়ে উদ্যোগ গ্রহণ করুন। যদি লয়ার দিতে হয়, যদি আপনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, লয়ারের ফিস দিতে হয়, বিজেপি এমএলএরা চাঁদা তুলে আমরা আপনাদের লয়ারের ফিস দেবো, আপনারা যদি গ্রহণ করতে রাজি থাকেন। আমি প্রস্তাব দিলাম, আমি আপনাদের বললাম না, এটা নিয়ে অন্য অনেকে অনেক কিছু বলতে পারে। আমরা একটা বেতন পাই, আমি 1,51,000 পাই, আমাদের এমএলএরা 1,21,000 পায়। আপনারা সুপ্রিম কোর্টে যদি লয়ার দিয়ে এই বিষয়টায় পাঠান, আপনাদের পছন্দ মতো লয়ার আমরা প্রয়োজন মনে করলে, যেহেতু আপনারা অর্থনৈতিকভাবে রুইন হয়ে গেছেন, 6 মাস বেতন পাচ্ছেন না, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। 1 নম্বর, টেন্টেড লিস্ট ঘোষণার পরে শিক্ষকদের মতো আপনাদের ক্ষেত্রেও আমরা সরকারকে প্রস্তাব দেব, যদি টেন্টেড বেরিয়ে যায়, বাকিদের ক্ষেত্রে পরীক্ষা না করে তাদেরকে কন্টিনিউ করা হবে।